যশোর বিখ্যাত যশোরের খেজুরের রসের জন্য, খেজুরের গুড়ের জন্য। যেটা আমরা না জানি সেটা হলো খেজুরের, আমরা যে বাইরে থেকে যে খেজুরটা খাই, আমাদের দেশীয় কিন্তু একটা খেজুর আছে। আর আজকে এই যে কয়েকদিন ধরে বর্ষা হচ্ছে, বর্ষাতে খেজুর, অনেক খেজুর পাকছে। এটা আমরা এখন আছি একটা গ্রামের মাঠে। আমি হঠাৎ করে আসলাম এই গ্রামের মাঠে, একটা গাছে দেখি প্রচুর খেজুর, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে ওখানে একটা গাছে পুরো খেজুরটাই পেকে গেছে, পুরোটাই খেজুরটা পাকা, পুরো কাঁদিটাই পাকা। আজকে আপনাদেরকে এই দেশীয় খেজুরের কেমন স্বাদ এটা আপনাদেরকে দেখাবো। আর আমরা হয়তো অনেকেই জানি না যে এই দেশীয় খেজুরও কিন্তু খাওয়া যায়, এটাও অনেকেই জানি না। আজকে আমরা দেখবো দেশীয় খেজুর কেমন। দে তো একটু, এই যে আরেকটু দে। আম, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো পাকা খেজুর। এই যে দেখেন, এটা হলো মাত্র গাছ থেকে পারছি। আর ওইখানে যেটা দেখতেছেন ওই খাদি পুরোটাই খেজুরে পাকা। তো এই খেজুরটা খেতে কিন্তু অনেক মজা। হুম, একদম বাইরের খেজুরের একটা বৈশিষ্ট্য হলো ওইটাতে আপনার গায়ের মাংসটা বেশি থাকে, কিন্তু এটা দেখেন খেজুরের আটি আছে, খেজুরের যে ছাল এটাও আছে। আজকে আমরা খেজুর পারবো, খেজুরের স্বাদটা নিব, খেজুরটা মজাটা নিব। আর এই যে আমাদের গাছে আছে আমাদের ভাই হাসিফ ভাই, আর ক্যামেরায় আছে দীপু। তো এদের সাথে করে আজকে আমরা মাঠে ঘুরতে আসছিলাম। হঠাৎ করে দেখি একটা গাছে পুরো খেজুরটাই পেকে গেছে। তো ভাবলাম কি আপনাদের সাথে একটু শেয়ার করি।